আমার খবর। শান্তিনিকেতন মেডিকেল কলেজের মুকুটে নতুন একটা পালক। শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রতি মাসেই নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে, বিশেষ করে ডায়াগনস্টিক ব্লকে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলা সহ সংলগ্ন এলাকায় প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। 1 আগস্ট থেকেই হাসপাতালে চালু হচ্ছে জেলার মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা, যা হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস, হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং শরীরের ফ্যাট মাস নিরীক্ষণের এক আধুনিক নির্ভরযোগ্য পদ্ধতি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর অয়ন গোস্বামী জানান, বর্তমানে হাড়ের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, সূর্যালোকে গ্রহণ, নিয়মিত ব্যায়াম, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। নমস্কার, প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ডক্টর অয়ন গোস্বামী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো কি বলবো, প্রতি মাসে মাসেই উন্নত থেকে উন্নততর হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি আমাদের এখানে আসছে এবং বড় কর্পোরেট হসপিটাল যেগুলো আপনারা জানেন সেগুলোর সঙ্গে কম্পেয়ার করলে কোনো অংশে কম নয়। তো এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ডায়াগনস্টিক ব্লক, সেখানে একটা নতুন সংযোজন হচ্ছে ডেক্সা স্ক্যান। এই যে ডেক্সা স্ক্যান মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, ডেক্সা স্ক্যান মেশিন আমাদের এখানে চলে এসেছে এবং এটা অপারেশনাল হয়ে গেছে, অর্থাৎ এখানে কাজ হচ্ছে। তো ডেক্সা স্ক্যান হচ্ছে ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি, অর্থাৎ এটা দিয়ে আমরা কোনো পেশেন্টের বোন ডেন্সিটি মাপতে পারি, অর্থাৎ বোনের মিনারেলাইজেশন, বোন ডেন্সিটি এগুলো মাপতে পারি। যখন হাড়ের মধ্যে ঘনত্ব কমে যায়, মিনারেল ডেন্সিটি কমে যায়, তো সেটা আমরা এই যন্ত্র দিয়ে মাপতে পারি। এটা দুটো এক্স-রে বিম দিয়ে কাজ করে বেসিক্যালি। তো সেটা দিয়ে আমরা বোন ডেন্সিটি মাপতে পারি। হ্যাঁ, অবশ্যই। অস্টিওপোরোসিস, বয়সকালে যেরকম মহিলাদের মেনোপজের পর যে অস্টিওপোরোসিস হয়, অথবা কোনো ডিজিজের কারণে অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া হয়, লং টার্ম যারা স্টেরয়েড ইউজ করে তাদেরও অস্টিওপোরোসিস হয়। তো এই সব ক্ষেত্রে অনেক সময় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, তো সহজেই বোন ভেঙে যাওয়ার, ফ্র্যাকচার হওয়ার টেন্ডেন্সি থাকে। হয়তো খুব ট্রিভিয়াল ছোট্ট ট্রমা, মানে কোনো বড় আঘাত নয়, তাতেই বোন ভেঙে যায়। তো এগুলো আমরা বোন ডেন্সিটি মেজার করে বলে দিতে পারি যে পেশেন্টের অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া রয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট বলেন, আমাদের লক্ষ্য মানুষকে সুলভে সুচিকিৎসা পৌঁছে দেওয়া। আমাদের পরিকাঠামো এমন উন্নত করা যে চিকিৎসার জন্য যাতে জেলার মানুষকে জেলার বাইরে যেতে না হয়। আমাদের হসপিটালে স্বনামধন্য ডাক্তারবাবুরা আছেন, মানুষের সাথে ওনারা নিজেরাই ঠিক করেছেন 10 টাকায় ওনারা ওপিডি করেন। আমাদের ম্যানেজমেন্টের একটা ত্রুটি ছিল, আমি ব্যক্তিগতভাবে দোষটা আমার নিজের ঘাড়েই দিচ্ছি। মিসম্যানেজমেন্ট, বিশেষ করে কোঅপারেশনের একটা ঘাটতির জন্যে মানুষ যতটা পরিষেবা পাওয়ার দরকার ছিল পায়নি। 1 তারিখ থেকে কঠোর হাতে এটা দমন করা হয়েছে। বেশ কিছু ম্যানেজমেন্ট স্টাফকে আপাতত অপসারিত করে দিয়ে মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার ব্যবস্থা করা হয়েছে। আমি 1 মাস হসপিটালের দায়িত্বে আছি। যে পরিষেবা কি করে আরো বেটার দেওয়া যায়, এই জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। আমি নিশ্চিত সবচেয়ে বেটার পরিষেবা এবং খুব অল্প মূল্যে পাওয়া যাবে। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা যে কোনো পরিষেবার জন্য মেডিকেল কলেজে আসুন। যদি আপনার সন্তুষ্টি না হয় সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমি নিশ্চিত মানুষের পরিষেবার জন্য এই মেডিকেল কলেজ তৈরি হয়েছে। এই মেডিকেল কলেজ নিয়ে মানুষের আবেগ, উদ্দীপনা, আশা, সেইটা নিরস্ত হতে আমি দেব না। সেই কারণে 1 মাস হসপিটালের টোটাল পরিষেবার ক্ষেত্রে আমি দায়িত্বে আছি। নন মেডিকেল পার্সন হিসেবে থাকলেও মানুষের ঠিকমতো পরিষেবা হচ্ছে কিনা এটা তদারকি করছি। নতুন যন্ত্রপাতি অনেক নিয়ে এসেছেন দেখলাম। দেখুন, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত পরিষেবার অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে। 2026-এর মধ্যে এমন কোনো মেশিন আধুনিক থাকবে না যেটা আমাদের হসপিটালে নেই।
এমন কোনো পরিকাঠামো থাকবে না যেটা ঘাটতি আছে। আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইট থেকে ভারতবর্ষের বিশিষ্ট ডাক্তারবাবুরা যুক্ত আছেন। মিস ম্যানেজমেন্টে এটার কিছুটা ঘাটতি ঘটছিল, বিভিন্ন জায়গায় আমি ব্যস্ত ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিকে এখানে রিক্রুট করছি। আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে ভারতবর্ষের পরিষেবার একটা পীঠস্থান হয়ে গড়ে উঠবে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। আমি নিশ্চিত যে মানুষের আস্থার জায়গা হবে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।